আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণ দিয়ে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক। 10 শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির 55% ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। প্রভাবশালী এসব গ্রাহক সময় মতো টাকা ফেরত না দেওয়ায় ব্যাংকটির 61% ঋণ খেলাপি হয়ে গেছে। এ কারণে চলতি বছরের প্রথম 9 মাসে ব্যাংকটি 1504 কোটি টাকা লোকসান করেছে। সরকারের কাছে দেয়া এক চিঠিতে জনতার চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, জনতা ব্যাংকের ইতিহাসে এমন নাজুক অবস্থা আর কখনো হয়নি। ব্যাংকটি এখন গভীর সংকটে নিমজ্জিত। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সম্প্রতি এক সভায়ও নাজুক পরিস্থিতির কথা তুলে ধরা হয়। বর্তমান পরিস্থিতিতে করণীয় কি সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ব্যাংকটি। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির বড় গ্রাহকদের অনেকেই কারাগারে, আত্মগোপনে বা দেশের বাইরে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজিরি প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষের টাকা ব্যাংকটিতে জমা ছিল, সেই টাকা 9-6 হয়েছে। যারা ঋণ খেলাপি হয়ে পড়েছে তাদের আইনের আওতায় এনে টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ব্যাংকটিকে স্বাভাবিক ব্যবসা করে যেতে হবে, পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে বিশেষ জোর দিতে হবে।